একমাত্র আমার আল্লাহ গায়বের মালিক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? আল্লাহর মতো আরো আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, ওই গুণের মতো কারো গুণ। যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, তাহলে আর এক থাকে? তো আল্লাহ তো এক থাকে না। মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে, বলে কি কয়, আল্লাহ যেমন গায়েব জানে, আমার পীর গায়েব জানে। মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। শিরিকের যত যুক্ত আমল নিয়ে দাঁড়াবে কিয়ামতের দিন, আল্লাহ বলেন এটি ওজনও করা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন। হেদায়েত আবু জাহাল পাথর নিয়ে যখন বলে ভাতিজা বলো, নবী বলে পারি না, তবে নবী একটু আওয়াজ দিলেন, এই চাচার হাতে কি আছো একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। নবীরে পাইলো, কোরআন পাইলো, বয়ান শুনলো, কত বড় কপাল ভরা। রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে। চিন্তা করতে পারেন, সারাদিন নবীরে গালি দেয়, রাতের বেলা গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে। সবাই ধইরা ফেলাইছে একদিন, কিও তুমি গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন? ভাতিজার এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এরপরও কালেমা পড়ছে, হেদায়াত পাইছে, কেন পায় নাই? হেদায়াত। অন্যদিকে একটা যুবক, 27 বছরের যুবক, তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছর? নবীরে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া চেহারা মোবারকের দিকে নজর দিয়া তরবারি ফালায় বলে, নবী কালেমা পড়াইয়া দেন। কে সেই ব্যক্তি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে হেদায়েত দিবেন সে হেদায়েতের দরজা পেয়ে যাবে, আর যার কপাল পুড়ে যাবে সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও খুঁজে পাবে না। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ कैबुअद निस्बत तोरा कार शैता मिकुनी नामत बोली। আল্লাহ হেদায়াত দান করুন। এ জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক বেঈমানেরা। এরা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না। বুঝাতে চায় রাজনীতি আর ধর্ম আলাদা। হ্যাঁ, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি ইসলাম থেকে আলাদা। কিন্তু মদিনার রাজনীতি, সুলাইমান নবীর রাজনীতি, ইউসুফ নবীর রাজনীতি, আবু বকর ওমর ওসমানের রাজনীতি ইসলামী রাজনীতি। এটা ধর্ম ইসলাম থেকে আলাদা নয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। বড় কঠিন। তাহলে তাকওয়া অর্জন করো কোরআনের ঔষধ নিয়া। সব রোগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন। ওই কোরআন থেকে তুমি ঔষধ সেবন করো।
কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি। এক নাম্বার, আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? আল্লাহ বলেন মুত্তাকিনদের হেদায়াতের জন্য। দ্বিতীয়, আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি? দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। তৃতীয় যেটা বললাম, আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? দুনিয়ার সব মানুষের ঔষধ হিসেবে। ঔষধের জবাব দিলাম সংক্ষেপ। এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত, একটু বলবেন দুনিয়ার সবাই হেদায়াত প্রাপ্ত হইছেনি? হইছে? আরে মেয়ে দুনিয়া বাদ দেন, এই ভ্যান্ডেলের সবাই হেদায়াত প্রাপ্ত নি? এত মানুষ এখানে, কিন্তু এমন আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এখানে আজান হয়েছে, জামাআত হয়েছে, কিন্তু কিছু কিছু কপাল পোড়ারা নামাজ চলতেছিল, আগেও বসা ছিল, পরে বাইরে গিয়ে বিড়িটাই না আবার আইছে। সিলেট আর চট্টগ্রামের বিড়ি হইল একটা নাস্তার মতো, কি পায় আল্লাহ জানে। একজনে বিড়ি টানে কয় শরীর গরম করি, যেই ঠান্ডা লাগছে। আল্লাহ হেদায়াত দান করুন। সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন, কিন্তু কই পলক গ্রাউন্ডের মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না। একজনে একটু আগে মাগরিবের পরে না জানি আগে মোলাকাত করে বলে, হুজুর দোয়া করবেন, মাফ করবেন, আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি, লিখেছি, মাফ করে দিয়েন। তো সারা দুনিয়ার মানুষ তো হেদায়াত পেল না। আল্লাহ তোমার ওয়াদা কই? দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয়, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব হলো, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো, দুনিয়ার সবাই হেদায়াত চায় না। দুনিয়ার সবাই, পৃথিবীর নিকৃষ্ট বেঈমান আবু জাহাল, যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীর চেহারা মোবারকে মোহাব্বতের নজর দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীর কাছে বসে 13 বছর দেখছি, বয়ান শুনছে, এরপরও কালেমা পড়ে নাই। কে এই বেঈমান? আবু জাহল। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, বলতে পারোনি আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? নবী বলেন, আমি বলতে পারি না রে চাচা। বলতে পারলে কি হবে? আমি তোমাকে পুরস্কার দিব। বলে কি? বলে আমি এখন কালেমা পড়বো, নবী মানব। রহমতের নবী বলেন, চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বলেন, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনি জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে গায়েব জানেন? একমাত্র আমার আল্লাহ গায়েবের মালিক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? আল্লাহর মতো আরো আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, ওই গুণের মতো কারো গুণ। যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, তাহলে আর এক থাকে? তো আল্লাহ তো এক থাকে না। মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে, বলে কি কয়? আল্লাহ যেমন গায়েব জানে, আমার পীর গায়েব জানে। মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম।
ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। শিরিকের যত যুক্ত আমল নিয়ে দাঁড়াবে কিয়ামতের দিন, আল্লাহ বলেন এটি ওজনও করা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা মানুষের হেদায়াতের জন্য কোরআন দিলেন। হেদায়াত আবু জাহাল পাথর নিয়ে যখন বলে ভাতিজা বলো, নবী বলে পারি না। তবে নবী একটু আওয়াজ দিলেন, এই চাচার হাতে কি আছো একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। নবীরে পাইলো, কোরআন পাইলো, বয়ান শুনলো, কত বড় কপাল পোড়া। রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে। চিন্তা করতে পারেন, সারাদিন নবীরে গালি দেয়, রাতের বেলা গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে। সবাই ধইরা ফেলাইছে একদিন, কিও তুমি গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন? ভাতিজার এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এরপরও কালেমা পড়ছে, হেদায়াত পাইছে। কেন পায় নাই হেদায়াত? অন্যদিকে একটা যুবক, 27 বছরের যুবক, তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছর? নবীরে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া চেহারা মোবারকের দিকে নজর দিয়া তরবারি ফালায় বলে, নবী কালেমা পড়ায়া দেন। কে সেই ব্যক্তি? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে হেদায়াত দিবেন সে হেদায়াতের দরজা পেয়ে যাবে, আর যার কপাল পুড়ে যাবে সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদও খুঁজে পাবে না। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ कैबुअद निस्बतुरा कार शैता मी कुनी नामत बोली